या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमस्तस्यै नमो नमः। মাতা অন্নপূর্ণা সর্বভূতেই বিরাজমানা। যিনি দুর্গা, যিনি কালী, কৃষিপ্রধান ভারতে তিনি মাতা অন্নপূর্ণা। সহজ সরল বাৎসল্যে পরম সেবাময়ী মূর্তিতে সন্তানের পালন ও পোষণে ব্যস্ত ঘরের মা অন্নপূর্ণা। চণ্ডীতে বলা হয়েছে, আদ্যাশক্তি মহামায়া সর্বজীবের অন্তরে ক্ষুধা ও তৃষ্ণারূপে বিরাজিতা। অর্থাৎ সমগ্র পৃথিবীতে উদ্ভিদকুল ও প্রাণীকুল যে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর, যার নিবৃত্তির জন্য সকলের প্রাণিপাত পরিশ্রম, সেই ক্ষুধা ও তৃষ্ণা দেবী মহামায়ারই একটি রূপ। আবার এই ক্ষুধা ও তৃষ্ণা নিবারণে যে শান্তি ও তুষ্টি নেমে আসে মনে, তাও তিনি। আবার এই ক্ষুধা ও তৃষ্ণার নিবারণ করতেও তিনি, যখন তিনি মাতৃরূপেণ সংস্থিতা। এভাবেই সমগ্র জগতে সব কিছুর মধ্যে তিনি অনুস্যত হয়ে রয়েছেন ওতপ্রোতভাবে। ইনিই দেবী অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা দ্বিভুজা, কোনো বাহন নেই, হাতে কোনো অস্ত্র নেই। তার বাম হাতে অন্নপাত্র আর ডান হাতে অন্ন পরিবেশনের জন্য সোনার হাতা। মা অন্নপূর্ণা বুভুক্ষু ভোলানাথকে অন্ন প্রদানে নিরতা। বাসন্তী অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা হয়। ঐশ্বর্য প্রাচুর্যের প্রতিমূর্তি দেবীর পাশে দণ্ডায়মান মহাদেব ত্যাগ ও অনাসক্তির পূর্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মা শারদার দেবী সেবাময়ীর ও সন্তান বাৎসল্যময়ী রূপটির ও মিল রয়েছে অন্নপূর্ণার মূর্তিতে। মা অন্নপূর্ণাই বর্তমান যুগে সারদা দেবী রূপে শরীর ধারণ করে লীলা করে গেছেন। ঠাকুর যখন কাশীপুরে ছিলেন তখন তার সন্তানদের মাধুকরী করতে বলতেন। তখন নরেন, বাবুরাম, রাখাল অন্নপূর্ণা স্বরূপিণী মা সারদা দেবীর কাছ থেকেই প্রথম ভিক্ষা নিয়েছিলেন। শ্রী মা সারদা দেবী যে স্বয়ং অন্নপূর্ণা, মা যে স্বয়ং অন্নদা, এ ভাবটি শ্রীরামকৃষ্ণই প্রথম ব্যক্ত ও প্রতিষ্ঠিত করে